নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা একসময় ফসলের মাঠ আর সবুজে ঘেরা থাকলেও এখন সেখানে শিল্প কারখানা আর হাউজিং প্রকল্পের দাপট। কৃষি জমি দখল করে গড়ে উঠছে বিশাল সব দালান কোঠা, ফলে কমছে গাছপালা, বাড়ছে দূষণ। তবে এই ইটপাথরের শহরে প্রাণ ফিরিয়ে দিতে শুরু হয়েছে নতুন বিপ্লব। উপজেলার রূপগঞ্জে এখন ১৬টি সরকারি নিবন্ধিত নার্সারি সহ ছোট বড় মিলিয়ে গড়ে উঠেছে প্রায় ৫০টিরও বেশি চারা উৎপাদন কেন্দ্র, যেখানে মিলছে দেশি বিদেশি ফল, ফুল, ভেষজ ও কাঠের চারা। এখানে আপনারা দেশি বিদেশি এবং বিভিন্ন হাইব্রিড জাতের ফল, ফুল, ঔষধি সব ধরনের গাছ এখানে পাওয়া যায়। পরিবেশের এই চরম বিপর্যয়ে মানুষের মধ্যে বাড়ছে সচেতনতা। অক্সিজেনের অভাব মেটাতে অনেকেই এখন ঝুঁকছেন ছাদ বাগান আর বাড়ির আঙিনায় গাছ লাগানোর দিকে। ফলে নার্সারিগুলোতে প্রতিদিন বাড়ছে ক্রেতাদের ভিড়। নার্সারি মালিক ও ক্রেতারা বলছেন, পরিবেশ রক্ষার দায়বদ্ধতা থেকেই তারা এখন গাছ লাগানোর প্রতি মনোযোগী হয়েছেন। পরিবেশের জন্য যে অক্সিজেন দরকার, নতুন নতুন যে ফাউন্ডেশনগুলো হতেছে, নতুন নতুন যে প্রজেক্টের কাজগুলো চলতেছে, কোথাও একটা গাছও দেখা যায় না। তো আজকে আমি আসছিলাম মূলত আম গাছ নিতে, তো এখানে এসে দেখি আম মোটামুটি অনেক ধরাই আছে। আপনাদের কাছে যদি টাকা না থাকে তারপরে আমরা আপনাদেরকে একটি গাছ ফ্রি হলেও আমরা দিব। আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ যে আপনারা নিজে গাছ রোপণ করবেন, অন্যকেও গাছ রোপণ করতে উৎসাহিত করবেন। নার্সারি থেকে গাছের চারা নিতে আসা ক্রেতা ও বিক্রেতারা জানান, আগের তুলনায় এখন মানুষ অনেক বেশি পরিবেশ সচেতন হয়ে উঠেছে। বিশেষ করে শহরাঞ্চলে মানুষ ছাদ বাগান গড়ে তুলতে আগ্রহ দেখাচ্ছেন। মানে মানুষ যে অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন নিবে, ও অক্সিজেন নাই, আর কেউ গাছের তলে গিয়ে বসতেই পারে না। আগে একটা বাগান ছিল আমাদের এখানে, ওই বাগানে এখন সব বাড়িঘর হয়ে গেছে। আর মূলত সব অনেক চিন্তা করছি যে বাচ্চারা ফ্রেশ অক্সিজেনটা যাতে পায়, ওই জন্য আমি ছাদ বাগান করার মনোভাব আমার মনে আসছে। রূপগঞ্জে অনেকের ছাদ দেখে আমার এইটা চিন্তা হইলো যে আমি একটা ছাদে বাগান করি। নার্সারি ব্যবসায়ীদের এই উদ্যোগকে সরকারিভাবে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ। নার্সারিতে যারা আছেন, নার্সারির যারা মালিক কিংবা নার্সারিতে যারা কাজ করেন, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি কিভাবে তারা চারা উৎপাদন করবে কিংবা নার্সারির মাটি প্রস্তুত করবে এই বিষয়ে। গাছ লাগানো আর বাগান করার আগ্রহ অব্যাহত থাকলে অচিরেই রূপগঞ্জ হয়ে উঠবে সবুজ, সুন্দর এবং আগামী প্রজন্মের জন্য এক বাসযোগ্য জনপদ। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।